আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের দুইটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এলাম। খুবই লোভনীয় দুটি রান্না আজকে আপনাদের A to Z দেখাবো। আশা করি সঙ্গেই থাকবেন। রেসিপিগুলো ভালো লাগলে শুরুতেই একটা লাইক করে দেখা শুরু করবেন। বন্ধুরা, এখানে রয়েছে সিম, আলু এবং একটা বেগুন কিউব করে কাটা, আর এখানে দুইটা টমেটো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 100 গ্রামের মতো লইট্টা শুটকি। এগুলোকে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে অনেকবার করে কষলে কষলে ধুয়ে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে এই সবজিগুলো দিয়ে লইট্টা শুটকি রান্না আপনাদেরকে করে দেখাবো। তো শুরুতেই একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেলে রান্না খাই সব সময়, তাই সরিষার তেল ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রথমেই শুটকিগুলোকে প্রায় 1 মিনিটের মতো এর মধ্যে ভেজে নেব। এ অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম লো করে শুটকিগুলোকে ভেজে একটু হালকা শক্ত শক্ত করে নিতে হবে। এ অবস্থায় সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। তো এখন এর মধ্যে 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, শুটকিতে একটু রসুন বেশি দরকার হয়, তাই চেষ্টা করবেন সবসময়ই শুটকির মধ্যে একটু বেশি করে রসুন ব্যবহার করতে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে শুকনা মশলা ব্যবহার করব, তাই এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, আজকেই যারা ফার্স্ট আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর শুরু থেকেই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। যখন মশলাটা একটু কষিয়ে শুকনা শুকনা হয়ে এসেছে, তখন কয়েকটা কাঁচামরিচ ফালি করা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিয়ে এখন প্রথমেই সিম এবং আলুটাকে দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে এই যে একটা বেগুন কিউব করে কাটা, যেহেতু বেগুনের তরকারিটা একটু নরম, দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে আমি পরে দিব। প্রথমেই এটাকে প্রায় অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নেব। এখন মশলার সাথে আলু এবং সিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে, যাতে করে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে আবার আমি ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দেব, যাতে করে বেগুনটাও একটু সফট হয়ে আসে। বন্ধুরা, ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। সমস্ত সবজিগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি কখনোই মাংস রান্না বা সবজি কষিয়ে রান্না করলে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করি না, আর গরম পানি ব্যবহার করলে সবজি বা মাংস খুব দ্রুত সেদ্ধ হয় এবং খাবারের স্বাদও বাড়ে। আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়েছে, সিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুচি করা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আগে আমি দেইনি, কারণ সবজির সাথে একত্রে টমেটো দিলে সবজিগুলো সেদ্ধ হতে চায় না। টমেটো একটা টক সবজি, তাই সবসময় চেষ্টা করবেন সবজিটা অনেকটা সেদ্ধ হওয়ার পরে টমেটো দেওয়ার জন্য। টমেটোর জন্য আরও একটু লবণ আমি দিয়ে দিলাম। দেখুন, টমেটোটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা পানি বেরিয়েছে এখান থেকে। তো এই পানিটাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিলাম। এখন বেশ কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। শুটকির তরকারিটা কিন্তু আমি একদম ভুনা ভুনা করে শুকনা শুকনা করে রান্না করেছি, আর এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে আরও একটা রান্না দেখাবো। বন্ধুরা, এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন নদীর বাইলা মাছ। আমি মাছটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্যান গরম হওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে প্যানের সাথে লাগিয়ে নিলাম। এখন বন্ধুরা একে একে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি সরিষার তেল সব সময় বাসায় খাই। আপনারা এটা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। আর সরিষার তেল আমি খুব কম করেই খাই। অতিরিক্ত তেল আমি মনে করি অস্বাস্থ্যকর, তাই আপনারা আপনাদের মতো করে তেল ব্যবহার করবেন। আমি মাছটাকে দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখুন এক সাইড লাল লাল হয়ে গেছে। তারপরে মাছগুলোকে সব উল্টিয়ে নিলাম। অপর সাইডও ভাজা হওয়ার পরে এখন মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন ভাজা কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে এভাবেই একটা খেয়ে নিই, তাই না? তো আবার ওই একই প্যানে কিছু সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, অথবা 1 কাপের একটু কম। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি 3 চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা, হাফ চা চামচেরও একটু কম রসুন বাটা দিলাম। এই বাইলা মাছে বেশি রসুন বাটা কিন্তু ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু মাছ থেকে একটা গন্ধ আসে। তো বন্ধুরা, আমি ম্যারিনেট করা মাছের পাত্রটা ছিল সেটা ধুয়েই পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি জিরা এবং ধনিয়া কিন্তু ব্যবহার করিনি, কারণ বাইলা মাছ এমনিতেই একটা স্বাদের মাছ। এর মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার করলে এই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো দেখুন মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছটাকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো পানি আছে। পানিটাকে দিয়ে মাছের সাথে মশলার সাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন এই যে মাছটা হয়ে যাবে, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু ভাজা মাছ এটা আগেই রান্না হওয়া। তো মাছের মশলাটা টেনে যখন একদম গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, এরপরে একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। আর এই মাছটা খুবই নরম আর আমার খুব প্রিয় একটা মাছ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই অনেকভাবে আপনারা রান্না করেন বন্ধুরা, তবে আমি আমার মতো রান্না করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার রান্নাগুলো বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার রান্না দুইটাই কমপ্লিট, আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।